আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাশফিক আহমেদ ভুইয়া, সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি ঢাকা মেডিকেল কলেজে আছি সহকারী অধ্যাপক হিসেবে। আমার চেম্বার ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল। ধরে বলে সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি আসলে জিনিসটা কি? আসলে এটা হচ্ছে একটা নতুন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি। সাধারণত এন্ডোস্কোপি এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে হাইব্রিড সার্জারিগুলো আমরা করে থাকি এবং ইন্টারভেনশন এন্ডোস্কোপি করে থাকি। এন্ডোস্কোপির মাধ্যমে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি করে থাকি। এই যে আমাদের সামনে একজন রোগী আছে, রমজান আলী। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? উনি জন্ডিস নিয়ে আসেন এবং ওনার রোগটা পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে যে পিত্ত নালীর পাথরের জন্য তার জন্ডিস হয় এবং পিত্ত থলিতেও পাথর থাকে। সাধারণত এই অপারেশন গুলো আগে কেটে করা হতো এবং অনেক বড় অপারেশন গুলা, কারণ পিত্ত থলির অপারেশন করতে হতো, নালীর অপারেশন করে একটা পাইপ দিয়ে দিতে হতো এবং এটা 1-1.5 মাস রাখতে হতো। রোগীদের জন্য খুব কষ্ট হতো। আধুনিক চিকিৎসা এখন ইআরসিপির মাধ্যমে নালীর পাথর এবং পিত্ত থলির অপারেশনটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায় এবং বিভিন্ন সেন্টারে এগুলো হচ্ছে। তবে 2 দিনে হচ্ছে, 2 বারে হচ্ছে। আমাদের এই সেন্টারে একই অ্যানেস্থেসিয়া আমরা 2টা অপারেশন করি, মানে একবারেই ইআরসিপির মাধ্যমে নালীর পাথর এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে থলির পাথর অপারেশন করে পরের দিন রোগী বাড়ি চলে যায়। উনি আমাদের দেশেরই একজন, আমরা যারা আমাদের দেশ যাদের শ্রমের উপর দাঁড়িয়ে আছে, উনি একজন হচ্ছে যে কৃষিকাজ করেন। উনি এই অত্যাধুনিক এই ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর চিকিৎসা এবং পিত্তথলির চিকিৎসা ল্যাপারোস্কোপির মাধ্যমে এটাই এখনো পর্যন্ত সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি। উনি এই চিকিৎসা পদ্ধতিটা নিলেন এবং নিয়ে আপনার যে অভিজ্ঞতাটা এটা নিয়ে একটু আমাদের একটু বলেন তো। অপারেশন করার অভিজ্ঞতাটা। অপারেশন করার পর আমার কোনো সমস্যা মনে হয়, মানে কোনো অসুবিধা হয়নি। ওই খালি 2-3 দিন মতন একটু বেশি অসুবিধা হলো, তারপর আস্তে আস্তে কমে গিয়ে খাওয়া দাওয়া। অপারেশন করার পরের দিন তো বাড়ি চলে যায়। পরের দিনে বাড়ি চলে গেছি। আমি নিজে পাই হেঁটে 5 তলায় উঠেছি, সমস্যা হয়নি। খুবই ভালো। হ্যাঁ, তারপর তো 2-1 দিন থাকার পর থেকে আস্তে আস্তে আমি নিজে চলাফেরা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা নিজেই একলাই করি, কোনো সমস্যা হয়। এটাই হচ্ছে কথা। যারা পরিশ্রম করে খান, তাদের জন্য এই মিনিমাল ইনভেসিভ যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিটা খুব জরুরি, কারণ খুব তাড়াতাড়ি ওনার কাজে ফেরত যেতে পেরেছে। এবং এই অপারেশনটা যদি কেটে করা হতো, উনি কাজে ফিরতে 1 থেকে 1.5 মাস লাগবে। হ্যাঁ, আমার কুষ্টিয়ায় হচ্ছে বললে হাতে কেটে করবো, দেখলাম আমার বয়স তো ভালোই হয়েছে, কম বেশি যাই হোক হয়েছে। এখন আমি এতে হাতে কেটে করি। আমার এখন 2-3 মাস হয়তো কর্মজীবন থেকে বন্ধ থাকবে, তারপরে আর সুস্থ হতে পারবো কিনা সন্দেহ। বললাম তাহলে আর করবো, পয়সা করি যেটা খরচ হলো, বাড়ি যাবো। ওই বাড়ি গিয়ে কোনো জায়গায় করতে হবে। তো তখন উনি ঠিকানা দিলে আপনার ঠিকানায় চলে আসে। এটা হচ্ছে দুটো একসাথে করাটা রোগীদের জন্য আসলে খুব যে কতটা উপকারী, এটার উদাহরণ হচ্ছেন আপনি নিজেই। হ্যাঁ, এখন আপনিও বললেন একটা করবো, আমরা ওখান থেকে মন্তব্য করে আসলাম দুটো একসাথে করবো। অন্য বলে দিলে 1 দিন পরে করতে, বললে 1 দিন পরে করতে, তাহলে 1 দিন পরে যদি করতে তাও করবো। এমনকি স্যার, যখন আমি কুষ্টিয়াতে রিফার করে আপনার ঠিকানা দিয়ে দেয়, আমি সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে ঠিকানা পাওয়ার পরে আমি নক করি অ্যাট ফার্স্ট আসিফ ভাইয়ের সাথে। তো উনি ফার্স্টেই আমার নকটা করে রেসপন্ড করে এবং আমি ঠিকানাটা বলতে চাই, উনি আমার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেয় এবং আসার পরে খুবই সুন্দরভাবে বিধি ব্যবস্থা করে দেয়। অন্য জায়গায় হলে যে আরো ভোগান যেতে এখন না তখন আপনি আসতে না পারেন, রোগী নিয়ে আসেন, এটা বাট উনি একবারই বলে দেয় এবং খুব সুন্দর। আমাদের সেবা নিয়ে আপনি সন্তুষ্ট? জি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একেবারে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যেটা হচ্ছে একই সাথে 2টা অপারেশন, এটা অন্য কোনো সেন্টারে সাধারণত হয় না। একই সাথে আমরা এটা করে দিচ্ছি এবং আমাদের পেশেন্ট নিজেও খুব খুশি। আমরা এটা দেখে আমাদের সেবা নিয়ে যে রোগীরা খুশি হয় এবং আসলে অনেকের মনে হয় যে এটা মনে হয় একটু বেশি টাকা খরচ, কিন্তু আসলে না। রোগীর সার্ভিসটা হচ্ছে, সেবাটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে রোগী সন্তুষ্ট হলো এবং এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিটা রোগীর কষ্ট অনেকটাই কমায় দেয়। অপারেশনই মনে হয় না। হ্যাঁ, না, এটা হচ্ছে স্বাভাবিক ভাবে অপারেশন এমনকি মনেই হয়। এত বড় একটা অপারেশনই মনে হয় যেটা আসলাম করে চলে গেলাম, এরকম একটা অবস্থা। কিন্তু এর পিছনে কিন্তু অনেক টেকনোলজি কাজ করছে। আমি বাসায় যাওয়ার পর আমাকে সবাই বলে কলের 1 গ্লাস পানি খেয়েছি, খাওয়ানো। আমি নিজে চলাফেরা করি, সমস্যা হয় না, এই জন্য করি। ওযু করা, নামাজ পড়া,
এই সবই। মনে করে হ্যাঁ সবই করতে পারে। তবে এই মানে অনেক নামাজ মানে ওই যখন নামাজ ভিতরে আছে। কাজ ছিল শুক্রবারে নামাজ পড়তে গিয়ে অনেক নামাজ পড়তে গিয়ে বেশিক্ষণ মানে হুজুরের সাথে থাকতে পারে না, ওই জন্যই এখন আর এই সমস্যা না, আমরা তো স্ট্যান্ড ছিল স্ট্যান্ডটা খুলে দিছি, এখন আর আলাদা কোনো হ্যাঁ অসুবিধা নেই, ভিতরে শুধু মনে করো একটা জিনিস আছে শুধু 2 মাস পর পর একটু ক্রিমির ওষুধ খেতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করবেন। আমাদের জন্য